ঘন কুয়াশা ও দিনের তাপমাত্রা কমে যাওয়ায় বেড়েছে শীতের তীব্রতা। উত্তর পশ্চিম থেকে আসা কুয়াশা ছেয়ে আছে রাজধানী সহ উত্তর ও মধ্যাঞ্চলে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস এমন পরিস্থিতি থাকতে পারে আরও কয়েকদিন। তবে এই মাসে মাঝারি থেকে তীব্র একাধিক শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে সারা দেশে। রাজধানীতে সকাল গড়িয়ে দুপুর হলেও সূর্যের দেখা মিলছে না, বইছে উত্তরের হিম বাতাস। বৃহস্পতিবার সকাল থেকেই দেখা গেছে কুয়াশার দাপট। ভর দুপুরে তাপমাত্রার পারদ উঠানামা করছে 14 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এতে বিপাকে পড়েছে নিম্ন আয়ের কর্মজীবীরা। তাই শীতের প্রকোপ থেকে বাঁচতে আগুন জ্বালিয়ে উষ্ণ হবার আয়োজন নগরবাসীর। ঢাকার শীতের তীব্রতা দেখে মনে হচ্ছে যে হয়তো ঢাকার পার্শ্ববর্তী বিভাগের থেকে ঢাকার মধ্যে বেশি শীতটা আছে এখন। প্রথমে তো বোঝা যায় নাই, কালকে থেকে যে মোটা সোয়েটার পরা লাগতেছে। এর আগ পর্যন্ত তো মোটামুটি হালকা পাতলা আরামই ছিলাম। রিক্সা চালাতে সমস্যা, ঠান্ডার সমস্যা হইতেছে। হ্যাঁ, এই জন্য মাথা মুখে ঢেকে আসছি। আবহাওয়া অধিদপ্তর বলছে, শীত মৌসুমের শুরুতে ডিসেম্বরে তাপমাত্রা খুব একটা কমেনি, ছিল না ঘন কুয়াশাও। গত মাসের 3টি লঘুচাপের প্রভাবে এমন হয়েছে। তারা বলছে বছরের সবচেয়ে শীতল মাস জানুয়ারি। তাই এই সময় কুয়াশার চাদরে ছেয়ে গেছে রংপুর, সিলেট, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, নোয়াখালী পর্যন্ত, যা আরও কয়েকদিন স্থায়ী হতে পারে। তবে এই মাসে 2-3টি শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে। ফগি কন্ডিশন, তারপরে আমরা হিউজ ডাস্ট পার্টিকেল আছে, এই কারণে আমরা সানশাইন আরও কম থাকবে। অটোমেটিক্যালি এই বছরও জানুয়ারিতে দিনের তাপমাত্রা অনেক কম থাকার সম্ভাবনা রয়েছে। 6-7 তারিখের পরে প্রথমে মৃদু থেকে মাঝারি কোল্ড ওয়েভ আসবে, তারপরের স্পেলে আবার একটু তাপমাত্রা বাড়বে। সেকেন্ড উইক বা থার্ড উইকে যায় অনেক জায়গায় তাপমাত্রা মৃদু থেকে মাঝারি, এমনকি কিছু কিছু জায়গায় তীব্র কোল্ড ওয়েভ আসার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদী পূর্বাভাস বলছে, 15 জানুয়ারির পর দক্ষিণ বঙ্গোপসাগরে 2টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার একটি রূপ নিতে পারে নিম্নচাপে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।